সকলে আশা করি ভালো আছেন আর ভালো থাকারই কথা, কারণ আমাদের সামনে যত রকম টেনশন ছিল সেগুলো প্রায় সমস্তটাই কেটে গেছে। অর্থাৎ এসআইআর, ভোট অনেকেরই কেটে গেছে, সুতরাং অনেকেই হয়তো আর কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নাই। কিন্তু যাদের ভোট হলো না বা যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন। অর্থাৎ আদৌ তাদের নাম উঠবে কি না সেটা তো একটা বড় টেনশনের মধ্যে রয়েছেন, এবং তারা আরও টেনশন করছেন যে এই যে ভোট দিতে পারলেন না, এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এই কয়েকটি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত বলি যে যারা এইবারে ভোট দিতে পারলেন না, বিভিন্ন কারণের ক্ষেত্রে হতে পারে, যেমন ধরে নেন অনেকে রাজ্যের বাইরে আছে, হয়তো আসতে পারেননি, বা অসুস্থতার কারণে হয়তো ভোট দিতে পারলেন না। তারা হয়তো মনে মনে ভাবছেন যে অনেকে যেহেতু একটা খুব কথা প্রচলিত, অনেকে যেহেতু বলছে যে এই বছর ভোট না দিলে নাকি ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে প্রথমত হচ্ছে এটা একটা গুজব। আপনারা এই রকম তথ্যগুলো কখনোই বিশ্বাস করবেন না, কারণ ভোট দিতে পারলেন কি না সেটা কোনো রকম ফ্যাক্টর নয়। কারণ অনেক মানুষ অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে ভোট না দিতে পারে। সেক্ষেত্রে আপনার লিস্টে নাম আছে, অর্থাৎ আজ থেকে যদি 10 বছর পর বা 15 বছর পর যদি এসআইআর হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই বছর ভোট দিলেন কি না এটা ফ্যাক্টর করে না। ফ্যাক্টর হচ্ছে যে আপনার সেই লাস্ট এসআইআর অর্থাৎ এই 2026-এর লিস্টে আপনার নাম ছিল কিনা, ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। এখানে যদি আপনার নাম থাকে 10 বছর 20 বছর পর, যখন এটাকে নিয়ে আবার যখন লিঙ্কেজ করা হবে, তখন এখানে নাম থাকাটাই যথেষ্ট। আপনি ভোট দিতে পারলেন কিনা এটা কোনো ফ্যাক্টর নয়। সুতরাং যারা ভোট দিতে পারলেন না তারা কোনো রকম টেনশন করবেন না বা কোনো রকম চিন্তা করবেন না। এখন প্রশ্ন হচ্ছে যাদের নাম ডিলিট হয়ে গেল, অর্থাৎ এই যে লিস্টে যাদের নাম আসলো না, তাদের জন্য কি হতে পারে। দেখুন, তাদের ক্ষেত্রে কি হতে পারে যে এর পরে যদি সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে, অর্থাৎ যাদের নামগুলো পরবর্তীতে যেগুলো রিভিউয়ের মধ্যে আছে, অর্থাৎ যেগুলো অ্যাপিলের মধ্যে রয়েছে, তাদের নাম তো আবার পরে উঠবে, বা তাদের অনেকেরই নাম উঠে যাবে। সেক্ষেত্রে কী হবে, আবার সাপ্লিমেন্টারি লিস্ট বা অ্যাপিলের অ্যাডিশনাল লিস্ট বার হবে। সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেটাও কিন্তু এসআইআর একটা অংশ হিসাবে সেখানেও কিন্তু যুক্ত হবে। সেক্ষেত্রে যদি পরে আবার এসআইআর হয়, তাহলে লাস্ট যে ফাইনাল লিস্টটা বার হবে সেটা দেখেই লিঙ্কেজ করা হবে। সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু টেনশন হওয়ার কারণ নেই। তাদেরকে বলবো যে আপনারা যাদের লিস্ট ডিলিটেড হয়ে গেছে, নাম ভোট দিতে পারলেন না, তাদেরকেও বলবো যে আপনাদেরও টেনশন করার দরকার নাই, কারণ লিস্ট পরবর্তীতে যেহেতু আবার বার হবে, আপনারা অপেক্ষা করুন, দেখুন শেষ পর্যন্ত কী হয়। আর একটা কথা কয়েকদিন থেকে দেখছি যে খুব একটা গুজব ছড়িয়েছে, যে অনেকে নাকি বলছেন যে আমার বিএলও থেকে ফোন করে বলছেন যে আমি তো ভোটার স্লিপটা ভোট দিতে গিয়ে দিয়ে দিয়েছি, বা আমার ভোটার স্লিপটা হারিয়ে গেছে, আমার নাই। বিভিন্ন রকম অভিযোগ করছেন যে ভোটার স্লিপ নাকি আমাদেরকে একটা জেরক্স করে রাখতে হতো, অনেকে নাকি ল্যামিনেশনও করে রাখছেন। তাদের উদ্দেশ্যে বলি, দেখুন এটা কোনো যুক্তিযুক্ত কথা নয় যে ভোটার স্লিপটা আপনার পরবর্তী কোনো রকম একটা ডকুমেন্টস হিসাবে কাজ করবে। এটা হচ্ছে ভিআইএস সংক্ষেপে বলছে, বা ভোটার ইনফরমেশন